সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। তো পাশে দেখতে পারতেছেন একজন ভাই আসছে দেখা করার জন্য। ভাই কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা পাইছে। তো তার পেজের মধ্যে মাত্র 1900 ফলোয়ার আমি দেখলাম নাকি, মাত্র 1900 ফলোয়ার দিয়ে সে আগে অ্যাডস অন রিলসে মনিটাইজেশন পাইছে, এখন কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটা আসছে। তো এখন দেখতে পাচ্ছেন সেটআপটা অবশ্যই করে দিব। তার আগে আমরা দেখব যে তার পেজের মধ্যে সে কি এমন জাদুঘরের টিপস অবলম্বন করছে যার কারণে তার পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা চলে আসছে। তাহলে মোটামুটি আমরা জানতে পারবো যে একটা পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশনটা কিভাবে চালু হয়, আমরা সেটাই দেখতেছি। তার যে পেজটা রয়েছে এটা আমরা একটু রিভিউ করে দেখি। দেখেন তার পেজের নাম হচ্ছে লাইফ ইজ শর্ট নাকি, জি লাইফ ইজ শর্ট। ওনার এখানে ফলোয়ার হয়েছে মাত্র 1900 ফলোয়ার নাকি। এমন এমন আইডি এমন এমন পেজ আছে ভাই 2-3 লক্ষ ফলোয়ার কিন্তু মনিটাইজেশন পাচ্ছে না। ঠিক আছে, আছে আমার কাছে এরকম অনেক মানুষ আসছে। কয়েকদিন আগে একজন বোন আসছিল কুমিল্লা থেকে, 2 লক্ষের উপরে ফলোয়ার, এখনো হয়তো কোনো মনিটাইজেশন পায় নাই। কিন্তু দেখেন ভাইয়ের কোপালটা কতটাই ভালো যে উনি মাত্র 1900 ফলোয়ার দিয়ে অ্যাডস অন রিলসের সেটআপ পাইছে এবং কি এখন বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা পাইছে। তো সেই ক্ষেত্রে নিয়ম মেনে কাজ করা লাগে। সত্য কথা বলতে কি নিয়ম মেনে কাজ করা লাগে। আপনি শুরুতেই যদি ভুল করেন, শুরুতেই যদি স্ট্রাইক পড়ে যায়, তাহলে সেই আইডিতে সে পেজে মনিটাইজেশন আসাটা অনেকটা কষ্টের। দেখেন আপনার এখানে লক্ষ লক্ষ ফলোয়ার দিয়ে কি করবেন যদি মনিটাইজেশন না থাকে, যদি ইনকাম না হয়। লক্ষ ফলোয়ার রয়েছে ইনকাম নাই, তাহলে লাভ কি ভাই? কোনো লাভ নাই। এখন ভাই এখানে যদি মনিটাইজেশন আসছে, ফলোয়ার কম হোক কিন্তু ইনকাম হবে, একদিন অবশ্যই ইনকাম হবে, যাতে মনিটাইজেশন আছে। কথাটা বুঝছেন ভাই? এই কারণে প্রথমে কিন্তু মনিটাইজেশনটা থাকার দরকার নাকি। কন্টেন্ট মনিটাইজেশন ভাই পাইছে, এখন বাইর পরিচয়টা জানতে চাইবো, যাতে পেজের মধ্যে বাইরের নামটা নেই। লাইফ ইজ শর্ট দেখতে পাচ্ছেন, সবাই গিয়ে দেখে আসতে পারেন যে লাইফ ইজ শর্ট যে পেজটা রয়েছে ভাই, এই পেজের মধ্যে সে কেন পাইলো কন্টেন্ট মনিটাইজেশনটা, কেন আসলো, আমরা রিভিউ করব। এখন পরিচয়টা জানতে চাইবো ভাই, কোথা থেকে আসছেন, কি নাম একটু বলেন। আমি মোহাম্মদ ইসামিয়া, আমার স্থায়ী ঠিকানা হচ্ছে গজারিয়া মুন্সিগঞ্জ, বর্তমানে আছি ঢাকা নর্দা যমুনা ফিউচার পার্ক। আচ্ছা আচ্ছা, মূল বাড়ি হচ্ছে মুন্সিগঞ্জ জেলা। মুন্সিগঞ্জ জেলা, আপনি থাকেন হচ্ছে ঢাকাতে। ফেসবুকে কতদিন হচ্ছে কাজ স্টার্ট করছেন? যে 1 বছর কাছাকাছি আর কি, এরকম হবে আর কি। 1 বছর হয়েছে, তার মানে ফেসবুকে তো 2 মাসে সফল হওয়া সম্ভব না, মোটামুটি সময় লাগে, তো ধৈর্য ধরা লাগে। তো 2 মাসের ভিতরে সফল হয়ে গেছে রাশেদ, কারণ আমি ছিলাম এই কারণে। রাশেদে আমার প্রত্যেকদিন 20 বার কল দিছে এই কারণে। শুরুতে সমস্যা করে না, এই কারণে ইনকাম করতে পারতেছে। কিন্তু আসলে অনলাইন জগতে সময় দেওয়া লাগে। সবাই রাশেদের মতো সফল হয়ে যাবে 2 মাসে, এটাও কিন্তু অসম্ভব নাকি ভাই? হ্যাঁ, ধৈর্য ধরা লাগে, এরপরে এই অনলাইন জগতে সফল। আমরা একটু রিভিউ করি ভাই কেন এই কন্টেন্ট মনিটাইজেশনটা পাইছে, আমরা একটু দেখবো ভাই। প্রথমত তার আইডিতে কোনো সমস্যা নাই, যদি সমস্যা থাকতো তাহলে সেটআপ আসতো না, সেটআপ আসতো না। যদি সমস্যা থাকতো, সমস্যা নাই, এদিক দিয়ে আমরা একেবারে 100% ক্লিয়ার। এবার আমরা তার পোস্টগুলো দেখবো। প্রথমত এখানে তিনি ভিডিও ছাড়ছেন, এটা হচ্ছে কি একদম রিয়েল একটা ভিডিও। আমরা আওয়াজটা কমাই দিই নাকি, আমরা আওয়াজটা কমাই দিচ্ছি, আওয়াজটা কমাই দিলাম, এটা একেবারে রিয়েল ভিডিও। এরপরে এখানে স্টোরিতে শেয়ার করতেছে, এটা এগুলো হচ্ছে ডুইট ভিডিও নাকি? আচ্ছা, এগুলো হচ্ছে ডুইট ভিডিও ভাই বানাচ্ছে। আমরা এটা চেক করার আগে আরেকটা কথা একটু ক্লিয়ার করি ভাই, যে মোবাইল ফোন দিয়ে ভিডিও বানাচ্ছে, ক্যামেরাটা একটু গোলা মারতেছে, ভিডিওটা গোলা মারতেছে ভাই। এটা আপনি ঠিক করবেন যদি বলেন যে এখন টাকা নাই, কিন্তু যাতে কাজ করবেন ভাই। একজন যে মানুষটা মাটি কাটে কাজ করে, দিনটিয়ে কাজ করে না, কিছু লোক আছে মাটি কাটে, সেই মানুষটা যদি যে কোদাল আছে, কোদাল যদি না কিনে, সে কি কাজ করতে পারবে কোনোদিন? অনলাইন থেকে ইনকাম করবেন মাসে লক্ষ টাকা, মোবাইল ফোন লাগবে, ভালো ক্যামেরা মোবাইল ফোন লাগবে ভাই। যদি গোলা হয় আপনি সাপোর্টটা পাবেন না, আপনি পাবেন না। এখন আমরা হাজার কয়েকজন মিলে যদি আপনাকে কিন্তু উপরের দিকে ধাক্কায় তোলার জন্য সম্ভব হবে না। কেন হবে না? ভিডিও গোলা মারতেছে, আপনি দেখেন ভিডিও গুলা গোলা মারতেছে, এগুলা ক্লিয়ার করার চেষ্টা করবেন। প্রথম কথা হচ্ছে যে এটাই ভাই, ইনকাম করা লাগবে, ভিডিও ভাইরাল হওয়া লাগবে। তো তিনি ডুইট ভিডিও বানাচ্ছেন, যারা ডুইট ভিডিও বানাচ্ছেন, কিছু ভাই বন্ধুর মনের ভিতরে একটা দুশ্চিন্তা কাজ করতেছে যে আমরা সেটআপ পাবো কিনা ভাই, মনিটাইজেশন পাবো কিনা। এখন আপনি যে ডুইট ভিডিও বানাইলেন, মনিটাইজেশন কি পান নাই? অবশ্যই, হ্যাঁ। এখন যারা বলতেছে যে পাইবো কিনা সন্দেহ কাজ করতেছে, এদের উদ্দেশ্যে একটু বলেন। না, হতাশ হওয়ার কিছু নাই, কাজ চালিয়ে যান, ইনশাল্লাহ হ্যাঁ সেটা পাবেন। ভাই ডুইট ভিডিও বানাইছে, আমি ক্লিয়ার বলতেছি, ভাই ডুইট ভিডিও বানাচ্ছে, অনেকেই ডুইট ভিডিও বানাচ্ছেন, মন খারাপ করে ফেলতেছেন যে সাইফুল ভাই আপনি যে পরামর্শ দিচ্ছেন ডুইট ভিডিওতে সেটআপ দিচ্ছে কিনা। এখন ডুইট ভিডিও সেটআপ যদি না দেয়, এই বাইকে কিভাবে সেটআপ দিল? কথাটা ক্লিয়ার না ভাই? হ্যাঁ, ডুইট ভিডিও যদি মনিটাইজেশন চালু যদি না হয়, তাহলে বাইকে কেন সেটআপটা দিল? দেখেন ভাই ডুইট ভিডিওগুলো দেখেন ভালো করে, ভাই ডুইট ভিডিও বানাচ্ছে, ভাই তাড়াতাড়ি মনিটাইজেশন কেন পাইছে সেটাও আমি ক্লিয়ার করবো এই ভিডিওতে। একটা পেজ, একটা আইডি যখন আমাদের হাতে আসে ভাই, এটা দেখলেই বুঝি, কারণ অনলাইন জগতে অনেক বছর তো ভাই, একটা ধোকা খাইতে খাইতে ভাই, একটা কাজ করতে করতে একটা অভিজ্ঞতা হয়ে গেছে।
একজন ভাই সকালবেলাও আসি বলতেছে আমি কোনো সমস্যা করি নাই ভাই, আমি সেট আপ পাচ্ছি না, ভিডিও মিলিয়ন ভিউ। পরে আমি তার আইডিটা রিসার্চ করে দেখি যে ভাই এখনো পর্যন্ত ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা ভিডিও আছে তার এখানে, এখনো মিউজিক্যালা ভিডিও আছে, আমি ডিলিট করাইছি এখানে বসাই। আমি বসাই হে এবার আশ্চর্য হয়ে গেছে, বলতেছে ভাই আমার তো সমস্যাগুলো চোখে পড়ে নাই। ভাই আপনি কাজ করতেছেন, আপনার চোখে কিভাবে পড়বে এগুলা? পড়বে না। উনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ভিডিও বানাইছে, অলরেডি ভিডিওতে মিউজিক লাগাইছে, মনিটাইজেশন ফাইনাল, ভিডিও ভাইরাল। তাহলে এই যে ইস্যুগুলো করছে ভাই সেটা পাবে সে? না, পাবে না। তো সঠিকভাবে ডুইট ভিডিওগুলো বানাইতে হবে। আর একটা কথা আমি ক্লিয়ার বলতেছি, সেটা হচ্ছে যে অনেকে খুব তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার নেশায় কিছু ভুল করে। শুরুতে তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাওয়ার নেশায় যে ভুলগুলো করেন সেগুলো হচ্ছে প্রথমত একেবারে কাজ শুরু করছেন, ডুইট ভিডিও বানাচ্ছেন, যে ভিডিওতে কথাবার্তা রেখে মিউজিক রেখে ডুইট ভিডিও বানাই দিচ্ছেন, চলবে না। এটা করছেন বরবাদ। সেন্সিটিভ কন্টেন্ট আপনাকে বুঝতে হবে, সেন্সিটিভ কন্টেন্ট বুঝতে হবে, এটা জানতে হবে গাইডলাইনগুলা, যে কোনটা মারফিট। আপনার ভিডিওগুলো দেখে এইগুলা থেকে সতর্ক, মানে সেনসিটিভ কন্টেন্ট আমি প্রতিনিয়ত বলে থাকি ভাই, কারণ একটা মানুষ ধ্বংস হয়ে যায় শুধুমাত্র সেন্সিটিভ কন্টেন্ট না চিনার কারণে। সেন্সিটিভ কন্টেন্ট চিনতে হবে। এগুলো যদি ভুল যদি শুরুতে করে ভাই স্ট্রাইক পড়ে যায়, এরপরে তার ফেজের মধ্যে ভাই লক্ষ লক্ষ ফলোয়ার, মনিটাইজেশন পাচ্ছে না, বুঝছেন? তো এই কারণে শুরুতে ভুল করা যাবে না। তাহলে আমরা সবগুলো ভিডিও আমরা রিসার্চ করতেছি, সবগুলো ভিডিও কিন্তু ডুইট করা নাকি কিছু কিছু মূল ভিডিও, হ্যাঁ মাঝে মধ্যে এটা দেওয়া লাগে, এটা ফেস ভ্যালুর জন্য অবশ্যই লাগবে। আমি সেটা বলে থাকি, মাঝে মধ্যে নিজের ফেস ভ্যালু তৈরি করার জন্য অবশ্যই লাগবে। এখন দেখেন হিসাবে ঠিক একই কাজটাই করতেছে, যে মাঝে মধ্যে নিজের রিয়েল ভিডিও দিচ্ছে, কিন্তু অধিকাংশই ডুইট ভিডিও, অধিকাংশ ডুইট ভিডিও দেখেন মাঝে মধ্যে একটা করে, কারণ তিনি আমার কথা সঠিকভাবে মানছে, এই কথাটা আমি বলতে পারি, এই কথাটা আমি একদম চোখ বন্ধ করে বলতে পারি যে তিনি আমার কথা সঠিকভাবে মানছে। আমি যেভাবে বলছি সেভাবে কাজ করছে, সেভাবে কাজ করছে। আজকে এই কারণে দেখেন এই ভিডিওগুলো ডুইট ভিডিও, কিন্তু তিনি সেট আপ পাইছে। আমার কাছে সত্যি ভালো লাগতেছে, কারণ আপনি রিয়েল ভাবে কাজ করে গেছেন ভাই, রিয়েল ভাবে কাজ করছেন। সেন্সিটিভ কোনো কন্টেন্ট তার এখানে নেই। কেন যে সেট আপটা আসছে দেখেন একটু ভালো করে, সেন্সিটিভ কোনো কন্টেন্ট এখনো পর্যন্ত দেখি নাই আমি, কোনো ইস্যুওয়ালা কোনো ভিডিও এখন পর্যন্ত এখানে দেখা যায়নি। অনেকে লোভের কারণে বাঘ একটা কামড় দিছে, রক্ত বাইর হয়ে যাচ্ছে, আঘাত করতেছে, এগুলো কিন্তু দেওয়া যায় না। একটা বাঘে যখন একটা মানুষকে কামড় দিয়ে ধরে সেটা সেন্সিটিভ কন্টেন্ট। একটা মেয়ে সাঁকু দিয়ে ফার হচ্ছে, বাঁশের সাঁকু দিয়ে আর কি ফার হচ্ছে, মেয়েটা কি করছে এই বাঁশ থেকে পড়ে গেছে, এটা সেন্সিটিভ কন্টেন্ট। এটা আমারে ধরছে, এটা আমারে ধরছে, আমার ভিডিওতে ধরছে। আমি কথাটা বুঝেন। এবার আমি কোথা থেকে শিখলাম জিনিসগুলো? আপনি দেখেন একটা মেয়ে হাঁটতেছে, সাঁকু দিয়ে ফার হচ্ছে, অথচ সেই মেয়েটা নিচে পড়ে গেছে, পড়ে যাওয়ার কারণে ফেসবুকে আমাকে সেন্সিটিভ কন্টেন্ট ধরছে, সাথে সাথে ভিডিও ডিলিট করি ভাই। কথাটা বুঝেন? তো এই যে ধোকা খাইতে খাইতে কিন্তু অভিজ্ঞতা হয়। সেন্সিটিভ কন্টেন্ট এখনো ধৈর্য এগুলো ধরা লাগে। তো মোটামুটি তার ফেজটা রিভিউ করলাম, যে ফেজের মধ্যে কোনো ধরনের কোনো সমস্যা নাই ভাই। তিনি যেভাবে কাজ করতেছেন, মোটামুটি তিনি কিভাবে কাজ করে, আমি এই জিনিসটা একটু জানতে চাইবো। একটা কাজের পিছনে একজন মানুষ কষ্ট করতে 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 জীবন শেষ হয়ে যায়। কষ্টর কোনো বিকল্প নাই, কষ্টর কোনো বিকল্প না, আপনাকে অবশ্য পরিশ্রম করা লাগবে। এখন ভাইয়ের সেট আপটা করবো, আর ভাইয়ের যে ফেজটা আছে এটা রিচটা যাতে বাড়ে, সেটাই তো, রিচটা যাতে বাড়ে, ভিডিও যাতে ভাইরাল হয়, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো, কাজ করব। দেখতে পাচ্ছেন, সবাই একটু সাপোর্ট করবেন ভাইকে। লাইফ ইজ শর্ট, লাইফ ইজ শর্ট, মাত্র 1900 ফলোয়ার দিয়া মনিটাইজেশন পাই গেছে। আশ্চর্যের বিষয় ভাই, একটা মানুষের হাজার হাজার ফলোয়ার নিয়ে বসে রয়েছে, সেটা পাইতেছে না। এখন আপনি কিছু কৌশলে কাজ করবেন, এতদিন রিয়েল ভাবে কাজ করছেন, এখনো রিয়েল ভাবে কাজ করবেন, কিছু কৌশলে অবশ্যই কাজ করা লাগবে। সকাল বিকাল ভিডিও দেওয়া লাগবে নতুন অবস্থায়, বলে থাকি যে নতুন অবস্থায় 2টা দেওয়াই লাগবে। আমি সবসময় চেষ্টা করি, সবসময় দেওয়ার চেষ্টা করবেন। আর প্রত্যেকদিন লাইভে যাবেন না, ফিক্সার পোস্ট এগুলো দেওয়ার দরকার নেই। ভিডিওর ফেজ ভিডিও রাখবেন, ভিডিওর ফেজটাকে আপনি লাইভ ফেজ বানাবেন না, ভিডিওর ফেজটাকে আপনি ফিক্সারের ফেজ বানাবেন না। অনেকে বাহাদুরি দেখানোর জন্য সুন্দর একটা ফিক্সার হচ্ছে মাইরা দিতেছে, এই কাজটা বাহাদুরি দেখে করার দরকার নেই। এখন কন্টেন্ট মনিটাইজেশনের পিকচার থেকেও ইনকাম হবে, তবে দেওয়ার দরকার নেই। আচ্ছা, পিকচার থেকে ইনকাম হবে, তবে দেওয়ার দরকার নাই। বলে এই কথা চাইবে কেন বলতেছেন, আমার তো ইনকাম বেশি হইতো না ভাই, বেশি হইতো না। একটা ফিক্সারের ফেজ, একটা লাইভের ফেজ, এটা আলাদা আলাদা থাকে। আচ্ছা, যদি একটা ফেজের মধ্যে যদি বেশি পরিমাণ ফিক্সার পড়ে যায় ভিডিওর চাইতে, তাহলে ওইটা কিন্তু ফিক্সারের ফেজ হয়ে যায়। কথাটা বুঝেন? ফিক্সার দিলে লাইক কমেন্ট পড়বে, ভিডিও দিলে বসে থাকবে। আর একটা ভিডিওর ফেজে আপনি যদি সবসময় ভিডিও দেন, সেটাতে কিন্তু ভিডিও ভাইরাল হবে। কিন্তু প্রশ্ন তো এখানে একটা থাকে, অবশ্যই কন্টেন্ট মনিটাইজেশনে তো বলতেছে যে কোম্পানি যে তুমি এখান থেকে পিকচার থেকেও ইনকাম করতে পারবে, বড় ভিডিও ছোট ভিডিও
মানে এভরিথিং থেকে মানে এখানে মোট কথা হচ্ছে এই ফেজ থেকে যাই কিছু করা হয় ইনকাম করতে পারবে, এটা 100%। হ্যাঁ। এটা ফেসবুকে বলতেছে। এখন সাইফুল ভাই শুধু কেন বলতেছে হ্যাঁ। যে ভিডিও দেওয়ার জন্য, প্রশ্নটা আসে। হ্যাঁ। ফেসবুকের গাইডলাইন আপনাকে 15 সেকেন্ডের উপর থেকে 90 সেকেন্ড পর্যন্ত রিলসের ভিডিও বানাইতে হবে, এটা ফেসবুকের গাইডলাইন। 15 সেকেন্ড থেকে 90 সেকেন্ড পর্যন্ত। কিন্তু ফেসবুকে এই কথা আপনাকে বলে নাই যে আপনি 15 সেকেন্ডের নিচে ভিডিও বানাতে পারবেন না, কথাটা বুঝছেন? হ্যাঁ। এখন আমি যখন 5 সেকেন্ডের রিলসের ভিডিও বানাচ্ছি সেটা ভিউ আসতেছে 50 লাখ 60 লাখ, যে ভিডিওটা 15 সেকেন্ডের উপরে বানাচ্ছি সেটা 2-1000 ভিউ আসে বসে যাচ্ছে, কথাটা বুঝছেন? তাহলে 5 সেকেন্ডের ভিডিও বানায় যদি ভিডিওটা থেকে বেশি ইনকাম করা যায় তাহলে আমি 5 সেকেন্ড বানালে তো সমস্যা নাই, হ্যাঁ। ফেসবুকে আমাকে নিষেধ করে নাই। নিশ্চিত করে। তো সেই ক্ষেত্রে আমি আমার অভিজ্ঞতা থেকে এই কথাটা বলতে পারি, একটা ভিডিওর ফেজে যদি ভিডিও ছাড়া হয় ভিডিও ভাইরাল থাকে, কথাটা বুঝছেন? ভিডিওর ফেজে যদি সবসময় ভিডিও ছাড়ে ভিডিও ভাইরাল থাকবে। আচ্ছা। আর যদি সেটাতে যদি আপনি দেখবেন কিছু ফ্যামিলিগত কিছু ব্লগ ভিডিও তৈরি করে, এরা কি করে ফিক্সার টিক্সার বাচ্চা কাচ্চা রেসে দিয়ে এটা জাম করে ফেলায়, এটা বসে থাকে 10টা লাইকও আসে না। সুন্দর কথা বলেছেন। আপনি দেখবেন ভাই, আমি এগুলো সবগুলো ফলো করি, বিশ্বাস করেন। অবশ্য ফলো করেন কিন্তু একটা আমি এগুলো ফলো করি ভাই, যে বাচ্চা কাচ্চার ফিক্সার টিক্সার দিয়ে এটার চাচরা বানায় ফেলায়, পরে ভিডিও দেয়, আমার কাছে দূরে আসে, ভাই দেখেন আমার ভাইরাল হচ্ছে না। তো এইটা দেখি তো আমি নিজে হতাশ। তাকে কিভাবে বুঝাইছে এই ফিক্সারগুলো দেওয়া যাবে না? তো এই কারণে আপনাকে বলতেছি, অনেক কষ্ট করে আসছেন সাহেবের কাছে, ভালো একটা পরামর্শের জন্য আসছেন। আসছি, হ্যাঁ। ফিক্সার পোস্ট এগুলা লাইভ এগুলা তেমন একটা বেশি করার দরকার নেই। আপনার ভিডিওর ফেস ভিডিও সাইরা যান, প্রতিনিয়ত ভিডিও সাইরা যান, সফলতা আসতে বেশি দেরি লাগবে না। মোটিভেশন পাইছেন, হ্যাঁ। ইনকাম আসবে, ইনশাআল্লাহ। হ্যাঁ। ইনকাম আসবে, ভিডিও ভাইরাল হবে। যারা ফেসবুকে কাজ শুরু করছে একটা মানুষও বলতে পারবে না যে কারো ভিডিও ভাইরাল হয়নি, কেউ বলতে পারবে না। সবারই ভিডিও ভাইরাল হয়, ধৈর্য ধৈর্য ধরা লাগবে, সবারই ভিডিও ভাইরাল হয়।